হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো দিনটা ছিল নবমী, আর তোমরা সকলেই জানো যে মা জগদ্ধাত্রীর পুজো নবমীর দিনই মেন মানা হয়, কারণ নবমীর দিনই সব জায়গাতে পুজো হয়। তো আমাদের এখানে তো ষষ্ঠী থেকেই পুজো স্টার্ট হয়। যারা আমার আগের ভ্লগ দেখেছো তারা তো অবশ্যই জানবে। আর এখানে হোমের ব্যবস্থা করা হচ্ছে এখন। আর নবমীর দিন থাকে আমাদের এখানে অন্নকূট। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে প্যান্ডেলের ভিতরে। শুধু প্যান্ডেলের ভিতরে না, রাস্তার দুপাশেও খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বাট এই বছর এমন বৃষ্টি হয়েছিল যেটা কোনো বছর হয় না। আমি আগের ভ্লগেও বলেছি, নবমীর দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, সবাই খেতে বসেছিল আর তার মধ্যে বৃষ্টি চলে আসে আর খুব বাজে অবস্থা হয়েছিল। সেই সময় খুব খারাপ লাগছিল। তো তারপরে এখানে প্রদীপগুলো এখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। প্রদীপগুলো জ্বালানোর পর হোম স্টার্ট হবে। তো এখানে মায়ের ভোগ দেওয়া হয়েছে, দেখো নবমীর ভোগ, আলু ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি, পায়েস। তো পুজো তো সম্পূর্ণ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন মায়ের ভোগ সবাইকে বিতরণ করা হবে। আর এখানে সবাই খেতে বসেছে, এই যে দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশেও সবাইকে খাওয়ানো হচ্ছে। আর এখানে আমার মা, বাপি, দিদা, কাকিমা ওরাও খেতে বসে গিয়েছিল। আমি মন্দিরের ওখানে ছিলাম, তো বেরোতে পারিনি, এতটা ভিড় হয়েছিল। তো আমি সেরকম কিছুই খাইনি, বাপি মায়ের পাত থেকেই এক দুকাল খেয়েছিলাম, খেতে বসিনি। তো তারপর এখানে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যায়। দেখো আমি তোমাদের পুজো সেরকম কোনো ক্লিপই দেখাই না, কারণ আমার মনে হয় না পুজোর সমস্ত কিছুটা ক্যাপচার করা উচিত। তো এটা একটা অন্যজনের ফোনে আমি ভিডিও করে দিয়েছিলাম, সে আমাকে করতে দিয়েছিল, তো তার থেকেই আমি নিয়েছি ভিডিওটা। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর জানো তো আমাদের মা জগদ্ধাত্রীরা ভীষণ জাগ্রত। আর এটা আমাদের এখানে 16তম বর্ষের পুজো, মানে বুঝতেই পারছো কত পুরনো পুজো এটা।